তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, যদি তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে, তাহলেই তুমি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর চাকরির জন্য এলিজিবল আছো ২০২৬ এ। আর এই বছরে ছেলে-মেয়ে উভয় ক্যান্ডিডেট যেখানে সিলেকশন হতে পারে। তো যারা ইন্টারেস্টেড আছো ইন্ডিয়ান আর্মি চাকরির জন্য, তারা আজকের এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও। সবকিছু এই ভিডিওতে বলতে চলেছি। তুমি কোন রাজ্য থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা দেখতেই পাচ্ছ, এখানে ব্যারাকপুর, বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, মালদা। তুমি কবে থেকে এই চাকরির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা, তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, তোমার কত নাম্বারে পরীক্ষা হবে, তোমার টোটাল সিলেবাস, সবকিছু এই ভিডিওতে বলতে চলেছি। তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, যারা ইন্ডিয়ান আর্মিতে জব করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখনো যারা লাইক করোনি লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে কি বলা হয়েছে দেখে নাও। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটা দারুণ সুযোগ। ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাশে অগ্নিবীর পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এটার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। মোট ২৫,০০০-এরও বেশি ক্যান্ডিডেট এই বছরে সিলেকশন করা হবে। আর পশ্চিমবঙ্গ থেকে প্রায় কয়েক হাজার ক্যান্ডিডেট এবছরে সিলেকশন করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আর এই চাকরির তোমার মাসিক বেতন হতে পারে ৩০,০০০ টাকা। ওকে, তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে, আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ। তো এখানে দেখে নাও নিয়োগের অফিস কোথায়। মেন অফিস তোমার একটা আছে ব্যারাকপুরে, একটা আছে কলকাতায়, একটা বহরমপুর, একটা শিলিগুড়ি, একটা মালদা। এই তোমার ব্যারাকপুরের আন্ডারে, তুমি এই জেলা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। একটা উত্তর চব্বিশ পরগনা, একটা হুগলি, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। বুঝতে পারলা? সেম তেমন কলকাতার আন্ডারে তুমি কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। সেম তেমন বহরমপুর থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, মানে জেলা থেকে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম। ওকে, তারপরে তুমি শিলিগুড়ি থেকে অ্যাপ্লাই করতে পারবা, তোমার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং। বুঝতে পারলা? সেম তেমন মালদাতেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। বুঝতে পারলা পুরো ব্যাপারটা? তুমি এই রাজ্য থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা। তোমার মেন অফিস হবে ব্যারাকপুর, মেন অফিস হবে কলকাতা, আরও নিচে যেগুলো আছে এগুলো তোমার মেন অফিস। বাট তুমি রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে এইগুলো। তারপরে তোমার দেখে নাও ৩খানা পোস্ট এখানে ফাঁকা আছে। একটা তোমার অগ্নিবীর জিডি, একটা তোমার টেকনিক্যাল ও ক্লার্ক, আর একটা তোমার ট্রেডসম্যান। বুঝতে পারলা? অগ্নিবীর জিডিতে তোমার এখানে সম্ভাব্য ধরা হয়েছে এটা সম্ভাব্য। এই তোমার এই যে মানে ভ্যাকেন্সি আর কি, এর কমও হতে পারে বেশিও হতে পারে। ঠিক আছে? জিডির জন্য এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে ৬৫০ থেকে ৭৫০। তোমার টেকনিক্যাল ও ক্লার্কের জন্য ১৫০ থেকে ১৮০, ট্রেডসম্যানের জন্য ৮০ থেকে ১০০। টোটাল তোমার ব্যারাকপুরের আন্ডারে ৯০০ থেকে ১০৩০ জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হতে পারে। সেম তেমন কলকাতায় জিডির জন্য আছে এখানে ৭০০ থেকে ৮০০ ক্যান্ডিডেট। তারপরে তোমার ক্লার্কের জন্য আছে ১৮০ থেকে ২০০, আর ট্রেডসম্যানের জন্য আছে ১০০ থেকে ১২০। টোটাল কলকাতার আন্ডারে ৯৮০ থেকে ১১২০টা ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হতে পারে। ওকে, তারপরে তোমার বহরমপুরে তোমার ৬০০ থেকে ৭০০ জিডি আছে। তোমার আছে ক্লার্ক আছে ১২০ থেকে ১৫০, আর তোমার ট্রেডসম্যান আছে ৭০ থেকে ৯০। টোটাল বহরমপুরে ৭৯০ থেকে ৯৪০ জন ক্যান্ডিডেট সিলেকশন করা হতে পারে। সেম তেমন শিলিগুড়িতে জিডি আছে ৫০০ থেকে ৬০০ ক্যান্ডিডেট সিলেকশন করা হতে পারে। তারপরে তোমার ক্লার্ক আছে তোমার ১০০ থেকে ১২০ টেকনিশিয়ান ও ক্লার্ক, আর তোমার ট্রেডসম্যান আছে ৬০ থেকে ৮০। টোটাল এখানে ৬৬০ থেকে ৮০০ জন ক্যান্ডিডেট সিলেকশন করা হতে পারে। ওকে, সেম তেমন মালদাতে তাই জিডিতে আছে ৪৫০ থেকে ৫৫০, তোমার টেকনিক্যালে আছে তোমার ৮০ থেকে ১০০, ট্রেডসম্যানে আছে তোমার ৫০ থেকে ৭০। টোটাল এখানে ৫৮০ থেকে ৭২০ জন ক্যান্ডিডেট সিলেকশন করা হতে পারে। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমার মেন অফিস, তুমি এই রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবা। আর এই হচ্ছে পোস্ট অগ্নিবীর জিডি, টেকনিক্যাল ও ক্লার্ক, ট্রেডসম্যান। তোমার এই সম্ভাব্য ধরা হয়েছে, মানে এটা আনুমানিক করা হয়েছে, এত ক্যান্ডিডেট এই বছরে সিলেকশন হতে পারে প্রতিটি রাজ্য থেকে। ব্যারাকপুর থেকে ১০৩০, কলকাতা থেকে ১১২০ জন ক্যান্ডিডেট, বহরমপুর থেকে ৯৪০ জন, শিলিগুড়ি থেকে ৮০০, আর তোমার মালদা থেকে ৭২০ জন ক্যান্ডিডেট এই বছরে সিলেকশন করা হতে পারে। ওকে, তারপরে এখানে কি বলা হয়েছে, মহিলা। আমি বলেছিলাম ছেলে মেয়ে উভয় তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। তো দেখে নাও, মহিলা মিলিটারি পুলিশ মানে জিডি পদের জন্য আলাদাভাবে জেনারেল ভিত্তিক জেআরও নিয়োগ হবে, যার শূন্যপদ সাধারণত পুরো রাজ্যে ১০০ থেকে ১৫০ জনের আশেপাশে থাকবে। বুঝতে পারলে? টোটাল পুরো রাজ্যের মধ্যে ১০০ থেকে ১৫০ জন মহিলা ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হবে। ওকে, তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতা একবার দেখে নাও। অগ্নিবীর জিডির জন্য তোমাকে মিনিমাম ন্যূনতম 45% নাম্বার লাগবে মাধ্যমিক পাশে। প্রতিটা বিষয়ে তোমার ৩৩ করে নাম্বার লাগবে, মানে 33% নাম্বার তোমার লাগবে অগ্নিবীর জিডির জন্য। ওকে, টোটাল লাগবে মাধ্যমিক পাশে 45%, আর তোমার প্রতিটি বিষয়ে 33% তোমার নাম্বার এখানে লাগবে।
ওকে? প্রতিটা সাবজেক্টে আরকি। ওকে? তারপরে এখানে অগ্নিবীর টেকনিক্যালে দেখে নাও পদার্থবিদ্যা, রাসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে বিভিন্ন বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস থাকা দরকার। আর ন্যূনতম তোমার 50% নাম্বার থাকতেই হবে। মানে তুমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যাই হও তোমার টোটাল এখানে 50% নাম্বার তোমার টোটাল এখানে থাকতে হবে। ওকে? তারপরে তোমার এখানে অগ্নিবীর ক্লার্কে দেখে নাও ক্লার্ক ও স্টোর কিপার। ওকে? যেকোনো বিভাগে 60% নাম্বার নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস। তুমি আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স তোমার যেকোনো মানে স্ট্রিম থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করো, তোমাকে টোটাল এখানে 60% নাম্বার তোমার এখানে দরকার। ওকে? আর এবং কি বলেছে ইংরাজি ও গণিত ও অ্যাকাউন্টসে 50% নাম্বার বাধ্যতামূলক। যদি তুমি ইংরাজি সাবজেক্ট তোমার থাকে বা অঙ্ক থাকে কিংবা অ্যাকাউন্টস যারা কমার্স নিয়ে আছো, তোমাদের টোটাল এখানে 50% নাম্বার তোমার এখানে থাকতেই হবে। বুঝতে পারলা? সেম তেমন অগ্নিবীর ট্রেডস মানে তোমার এখানে 10 পাস কিংবা 8 পাস দেখে না বলে দিচ্ছি এখানে 8 পাসও কিন্তু ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। অগ্নিবীর ট্রেডস মানে 10 বা 8 পাস তোমার এখানে সিলেকশন করা হবে। আর তোমার প্রতিটা বিষয়ে 33% নাম্বার থাকতে হবে। মানে বাংলাতে 33 বা 35 তোমার যা থাকুক, প্রতিটা তোমার সাবজেক্টে তোমার 33 নাম্বার বেশি তোমাকে থাকতে হবে। ওকে? তারপর তোমার এখানে তারিখগুলো দেখে নাও সবথেকে ইম্পর্টেন্ট তারিখ। তো এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। 13ই ফেব্রুয়ারি 2026 থেকে আবেদন শুরু হয়েছে। আর এখানে আবেদন শেষ হবে 1 এপ্রিল। ওকে? আর তোমার অনলাইনে পরীক্ষার তারিখ এখনো কিন্তু এটা সিওর না, কনফার্ম না। বাট 1 জুন থেকে 16 জুনের মধ্যে তোমার এখানে পরীক্ষা বসতে পারে। ওকে? তারপরে তোমার কি বলেছে এখানে অ্যাপ্লিকেশন ফি দেখে নাও। তোমার জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 250 টাকা আর এসসি, এসটি 250 টাকা। একই আছে। এখানে কোনো ছাড় নেই যে এসটি আছে এর কম আছে বা ফিমেলদেরও এখানে না ফিমেল এখানে মানে লেখা নেই। তো ফিমেলদের আশা করি ছাড় হতে পারে। ওকে? তারপর তোমার স্যালারি এখানে দেখে নাও। মান্থলি প্যাকেজে ফার্স্ট ইয়ারে তুমি 30,000 টাকা করে পাবা। ওকে? ইন হ্যান্ড পাবা তোমার 21,000 টাকা আর তোমার এক্সট্রা আরও আছে। ঠিক আছে? তারপর তোমার সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, ইন হ্যান্ড পাবা 23,100 টাকা। থার্ড ইয়ারে তোমার 36,500 টাকা, ইন হ্যান্ড পাবা 25,550 টাকা। এগুলো তোমার এক্সট্রা করে বেনিফিট তুমি পাবা। বুঝতে পারলা? তারপর তোমার ফোর্থ ইয়ারে তোমার টোটাল 40,000 টাকা তুমি এখানে স্যালারি পাবা। আর ইন হ্যান্ড পাবা 28,000 টাকা করে। ওকে? তোমার এক্সট্রা করে এখানে অ্যালাউন্স আছে হয়তো। ঠিক আছে? তারপরে তোমার এখানে কি বলা হয়েছে, তোমার এখানে সিলেকশন প্রসেস 2026 এর কি হতে পারে ইন্ডিয়ান আর্মি চাকরির জন্য। সর্বপ্রথমে দেখে নাও তোমার এখানে রিটেন এক্সাম হবে। তারপরে তোমার ফিজিক্যাল টেস্ট হবে, পিইটি, পিএসটি টেস্ট হবে। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে তোমার ফাইনাল সিলেকশন। ওকে? বুঝে গেলা? তারপরে তোমার বয়স সীমাটা একবার দেখে নাও। তোমার এখানে বয়স হতে হবে মিনিমাম 18 বছর মানে 17.5 বছর মানে 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে তুমি এখানে এপ্লাই করতে পারবা। বুঝতে পারলা? যাদের বয়স 17.5 বছর মানে 18 বছরের কম তারা এখানে এপ্লাই করতে পারবা। যাদের ম্যাক্সিমাম বয়স তোমার এখানে 21 বছর হতে হবে। এর বেশি তুমি এখানে এপ্লাই করতে পারবা না। ওকে? তো এখানে বলে দিয়েছে প্রার্থীর জন্ম 1 অক্টোবর 2005 থেকে 1 এপ্রিল 2009 এর মধ্যে হতে হবে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? 2005 থেকে 2009 এর মধ্যে যারা জন্ম আছে, যারা জন্ম নিচ্ছ তাদের এখানে তুমি এপ্লাই করতে পারবা। ওকে? তারপর তোমার এখানে বেতন সুযোগ বলে দিলাম তুমি প্রতি মাসে ফার্স্ট মাসে মানে ১ম বছরে তুমি এখানে 30,000 টাকা বেতন পাবা। তারপরে চতুর্থ বছরে তুমি পাবা 40,000 টাকা বেতন পাবা। আর 4 বছরের মেয়াদ শেষ হলে সেবানিধি প্যাকেজ হিসাবে তুমি 11.71 লাখ টাকা তুমি এখানে পাবা। ওকে? এছাড়া তোমার 25% অগ্নিবীর স্থায়ীভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। মানে তোমার 25% ক্যান্ডিডেটকে এখানে ফাইনাল হ্যাঁ, স্থায়ীভাবে পার্মানেন্ট ভাবে তোমাকে এখানে সেনাবাহিনীতে ইন্ডিয়ান আর্মির সেনাবাহিনীতে তোমাকে নিয়োগ করা হবে। ওকে? 25% লোককে সবাইকে না। তারপরে তোমার কি বলেছে আবেদন পদ্ধতি দেখে নাও এখানে। সর্বপ্রথমে তোমাকে এখানে অফিসিয়াল সাইটে যেতে হবে। এই হচ্ছে অফিসিয়াল সাইট। তারপরে গিয়ে তোমাকে অগ্নিপাতে ক্লিক করতে হবে। তারপর তোমার নতুন ইউজার হলে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমার এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপরে তোমার প্রয়োজনীয় তথ্য যেগুলো চাইবে সেগুলো তোমাকে দিতে হবে এখানে। তারপর তোমার আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, তোমার ছবি স্ক্যান, কপি এছাড়া তোমার আদার্স যেসব ডকুমেন্টস আছে সেগুলো তোমাকে এখানে আপলোড করতে হবে। ওকে? তারপরে তুমি ফি জমা দেওয়ার সময় ফি জমা দিয়ে কমিটি যে তোমার আচ্ছা বুঝতে পেরেছি। তুমি যে ফর্মটা ফিল আপ করছো, যে তুমি যে টাকাটা দিচ্ছ সেটা তোমাকে ডাউনলোড করে মানে ফর্মটা ফিল আপ করার সময় তোমাকে একটা প্রিন্ট আউট করে রাখতে হবে যে হ্যাঁ, আমি জমা দিয়েছি। ওকে? এই হচ্ছে পুরো ব্যাপার। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো মানে কি করে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাকে লাস্টে আমি দেখিয়ে দেবো। তারপর এখানে কি বলা হয়েছে দেখে নাও, নিয়োগ পদ্ধতি। সর্বপ্রথমে তোমার এখানে পরীক্ষা হবে অনলাইনের কমন এন্ট্রান্স এক্সাম একটা হবে। এটি একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। মানে তোমার একটা কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে। তোমাকে টিক মার্ক করতে হবে। এখানে কোন বিষয় থেকে প্রশ্ন আসবে? জেনারেল নলেজ মানে জিকে থেকে 15 খানা প্রশ্ন আসবে 2 নম্বর করে, 30 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে। টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের। ঠিক আছে? এবার সাবজেক্টগুলো দেখে নাও। জেনারেল সায়েন্স থেকে থাকবে 15 খানা প্রশ্ন 30 নম্বরের। গণিত থেকে থাকবে 30 নাম্বার 15টা প্রশ্ন। বুঝতে পারলা? তারপরে তোমার রিজনিং থেকে থাকবে 5টা প্রশ্ন 10 নাম্বারের। টোটাল এখানে 50 খানা প্রশ্ন দেওয়া হবে 100 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার করে তোমাকে এখানে যেটা সঠিক সেটাকে টিক মার্ক করতে হবে কম্পিউটারে যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে। ওকে? তারপরে তোমার নিচে আসি। কি বলা হয়েছে? অগ্নিবীর আচ্ছা তোমার সাবজেক্ট বলেছে এখানে কোন তোমাকে এখানে পড়তে হবে আরকি। তো দেখে নাও, যারা অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য এপ্লাই করবে তাদেরকে গণিত ও পদার্থবিদ্যা থেকে 15টি প্রশ্ন থাকে। ওকে? এবং রাসায়ন ও সাধারণ জ্ঞান থেকে 10টি প্রশ্ন থাকবে। মানে 15 × 2 30 নাম্বার আর এখানে 20 নাম্বার। টোটাল 50 নাম্বার আশা করি তোমার পাস করতে হবে এখানে। 50 নাম্বার বেশি তোমার লাগবে এখানে। তোমরা দেখে নাও যারা অগ্নিবীর টেকনিক্যালে এপ্লাই করবা তোমাকে অঙ্ক ও পদার্থবিদ্যা তোমাকে
তোমাকে 15টা প্রশ্ন থাকবে, আর রাসায়ন ও সাধারণ জ্ঞান থেকে 10খানা প্রশ্ন থাকবে। সেম তেমন অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপারের জন্য তোমার এখানে কি বলেছে, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত। ওকে, পার্ট 2 তে তোমার ইংরেজিতে পরীক্ষা নেওয়া হয়। ক্লার্ক পদের জন্য ইংরেজিতে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক। আচ্ছা, বুঝতে পেরেছি। যারা ক্লার্ক ও স্টোর কিপার যাদের জন্য অ্যাপ্লাই করবা, ক্লার্ক আর স্টোর কিপার জন্য যারা অ্যাপ্লাই করবা, তা তোমাদেরকে ভালো করে ইংরেজিতে জোর দিতে হবে। ওকে, ক্লার্ক পদের জন্য ইংরেজিতে আলাদাভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, সেটা পাস করতে হবে। ওকে, গ্রামার, প্যাসেজ ও ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, বুঝতে পারলা? তোমাকে এটা মেন তোমার অগ্নিবীর টেকনিক্যালে তোমার বিজ্ঞানের ওপর পুরো প্রশ্ন আসবে, গণিত, পদার্থবিদ্যা, রাসায়ন, সাধারণ জ্ঞানে প্রশ্ন আসবে, আর তোমার অগ্নিবীর ক্লার্কে এখানেও বিজ্ঞানে প্রশ্ন আসবে, বাট তোমার মেন কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে ইংরাজির ওপর, বুঝলে? তারপরে তোমার এখানে কি বলা হয়েছে, আপনার কাছে যদি নিজস্ব কোনো সার্টিফিকেট থাকে তবে আপনি লিখিত পরীক্ষায় বোনাস নাম্বার পাবেন। ওকে, মানে কি বলেছে, তোমাকে যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে দেখে নাও এখানে কোন কোন সার্টিফিকেট বলা হয়েছে। তো যারা এনসিসি এ সার্টিফিকেট থাকবে যাদের কাছে, যারা এনসিসি করে থাকবা, তোমরা 5 নম্বর এক্সট্রা পাবা। যারা এনসিসি বি করে থাকবা তারা 10 নম্বর পাবে এক্সট্রা। যারা এনসিসি সি করে থাকবা তারা 15 থেকে 20 নম্বর জিডি পদের জন্য অনেকে সময় লিখিত এক্সট্রা ছাড়। আচ্ছা আচ্ছা, যারা এনসিসি সি করে থাকবা তারা তোমার 15 থেকে 20 নম্বর তুমি এক্সট্রা ছাড় পাবা। আর যারা জিডি পদের জন্য অ্যাপ্লাই করবা তোমরা এক্সট্রা লিখিত পরীক্ষা ছাড় পাবা, বুঝতে পারলা? যারা এনসিসি সি করে থাকবা। ওকে, তারপর এখানে কি বলেছে দেখে নাও, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রিক্রুটমেন্ট র্যালিতে ডাকা হবে। তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে যদি তোমার সিলেকশন হয় তাহলে তোমাদেরকে একটা রিক্রুটমেন্ট র্যালিতে ডাকা হবে। সেখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট মানে পিএফটি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি এবং মেডিকেল টেস্ট তোমাদের করানো হবে। ওকে, তার সাথে সাথে তোমাদের 1.6 কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে, তার সাথে পুল আপস করতে হবে এবং ব্যালেন্সিং করতে হবে, মানে তোমাদের শারীরিক কসরত তোমাদের এখানে করতে হবে। ওকে, তারপরে কি বলেছে, 2 ধাপে যারা উত্তীর্ণ হবে তাদেরকে অগ্নিবীর হিসেবে নিয়োগ করা হবে। তোমাদের প্রথম কথা পরীক্ষা হবে, তারপর তোমার ফিটনেস টেস্ট হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, মেডিকেল টেস্ট, তারপর তোমার 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, পুল আপস করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। এই টোটাল টেস্টে যারা পাস করে যাবে তাদেরকে এখানে অগ্নিবীর হিসেবে নিয়োগ করা হবে, মানে তোমার চাকরি কনফার্ম হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। আর তোমরা কি করে অ্যাপ্লাই করবে একবার দেখে নাও। তো এই হচ্ছে অফিসিয়াল সাইট জয়েন ইন্ডিয়ান আর্মি, আমি কমেন্টে পিন করে দেবো। তো সোজা এখানে চলে আসবা, এখানে দেখছো অগ্নিপার্থ, এখানে লগ ইন অ্যাপ্লাই। তো এখানে তোমাদের একটা ক্যাপচার কোড দিতে হবে, তো আমি এখানে দিয়ে দিই। ওকে, তো বন্ধুরা ক্যাপচার কোড দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে একটা নিউ রেজিস্ট্রেশন দেখাচ্ছে, তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমার যা যা ডকুমেন্টস চাইছে, তোমার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু হতে চাইবে এখানটা। ওকে, ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও আমি একটা ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের আপলোড করে দেবো। ওকে, নেক্সট দিন। তো কমেন্ট করে সবাই জানিও কারা কারা ফর্ম ফিল আপের ভিডিও প্রপারলি চাও। ওকে, তো দেখে নাও রেজিস্ট্রেশন করার সময় এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবা, কন্টিনিউতে ক্লিক করবা, তোমার নিচে আসবা, কন্টিনিউতে ক্লিক করবা। তোমাদের এখানে আধার কার্ড আর তোমার যে সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দিয়ে তুমি এখানে লগ ইন করতে পারবা, মানে তোমার রেজিস্ট্রেশন করতে পারবা। ওকে, তো রেজিস্ট্রেশন হয়ে গেলে সিম্পলি ব্যাকে আসবা, আবার ব্যাকে আসবা, তোমাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাকে এখানে পুরো ফর্ম ফিল আপটা করতে হবে। বুঝতে গেল পুরো ব্যাপারটা? আর যদি কারো পার্টিকুলার ভিডিও চাও আমি নেক্সট দিন আনবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আর বেশি দিন বাকি নেই, 1 এপ্রিল, আর সম্ভবত 1 মাসও বাকি নেই। তো যারা যারা ইন্টারেস্টেড আছো ইন্ডিয়ান আর্মি চাকরির জন্য তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আর বয়স সীমা হচ্ছে 17.5 বছর থেকে 21 বছর অবধি। তারপরে তোমাদের যাদের যাদের মানে পারফরমেন্স ভালো থাকবে তাদের 25% লোককে মানে ক্যান্ডিডেটকে 25% ক্যান্ডিডেটকে এখানে পার্মানেন্টলি ইন্ডিয়ান আর্মির ফোর্সে তোমাদের এখানে সিলেকশন করানো হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা ইন্ডিয়ান আর্মি চাকরির জন্য ইন্টারেস্টেড আছে। আর তোমাদের মধ্যে অনেকে আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো দেখা হবে আবার কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের জন্য এইটুখানি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক